الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وإمامنا وقدوتنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد
কথা দিয়ে কথা রাখনি, কেমন মুসলমান তুমি হায়, তোমার পরিচয় মুনাফিকি আমল নামায় লেখা রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দুনিয়া দুনিয়া কররে মন, দুনিয়া তোমার আপন নয়, আপন হবে কবর দেশের মাটির হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মুআজ্জাজ মোহতারাম, দিগার মুসল্লিয়ান একরাম, মুরব্বিয়ান আযম, আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরগুজার করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার আযানের পর আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিব, সেই মালিক, সেই মহান বাদশার দরবারে মন থেকে নিংড়ানো ভালোবাসা উজাড় করে দিয়ে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমরা আজকে আলোচনা শুনব সূরাতুল কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাযিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে। সূরাটি কুরআন আল কারীমের সিরিয়াল নাম্বার অনুযায়ী ৬৮ নাম্বার সূরা। কত নাম্বার সূরা ভাই? ৬৮ নাম্বার সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে ৫২। মহান আল্লাহ তাআলা এই সূরাটির শুরুতে রেখেছেন একটা হরকতবিহীন হরফ, যে হরফটা ৪ আলিফ পরিমাণ লম্বা টানতে হয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে কিছু পরিচিতি দিয়েছেন। এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল কালামি। বাংলা অর্থ হচ্ছে কলম। প্রশ্ন আসতে পারে
সূরার নাম কেন কলম রাখা হলো? অবশ্যই এই প্রশ্ন নবীর কাছেও করেছিলেন। এই প্রশ্নের উত্তর মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, কেন আল্লাহ তাআলা এই সূরাটির নাম কলম রাখলেন। এই সূরাটির নাম কলম রাখার বিশেষত্ব হচ্ছে এই কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীর জমিনটা, গোটা আসমান এবং ভূপৃষ্ঠ, নবমণ্ডল, তারকারাজি, গ্যালাক্সি, মহাশূন্য, মিল্কিউন, ছায়াপথ, এমন অনেক গ্রহ তখনও তৈরি হয়নি, পৃথিবী তৈরি হয়নি। তার আগ মুহূর্তে আল্লাহ তাআলা সবার আগে তিনি কলম তৈরি করেছেন। কলম তৈরি করার পরে তিনি কলমকে বললেন, কলম তুমি লিখতে শুরু করে দাও। তুমি কি করো? লিখতে শুরু করে দাও। কলম প্রশ্ন করল, আমি কি লিখব? কলমকে উত্তর দেওয়া হলো, তুমি এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন যা কিছু ঘটবে সমস্ত কিছু তুমি লিপিবদ্ধ করে ফেলো। এখনো মানুষ তৈরি হয়নি, এখনো পৃথিবী তৈরি হয়নি, তার হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে বান্দার ভবিষ্যৎবাণী তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? মানুষ যা করে, পৃথিবীতে যা ঘটে, সবকিছু আগে থেকেই লিপিবদ্ধ করা আছে মহান আল্লাহ তাআলার কাছে। এর উপরে বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা 7 নম্বর আয়াতে সুন্দর করে তিনি তিনার বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কত সুন্দর কোরআন! ইন্না রাব্বাকা, অবশ্যই তোমার রব, অবশ্যই আমার আল্লাহ, হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, তিনি জানেন, তিনি জানেন, তিনি জানেন কারা তার পথ থেকে বিমুখ হয়ে গেছে, কারা তার পথ থেকে লাঞ্ছিত হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমে বলছেন, আমি জানি নবী, আমি জানি আমার পথ থেকে কারা দূরে সরে যাবে, আমার পথ থেকে কারা পরাস্ত হবে, আমার পথ থেকে কারা সরে যাবে, কারা আমার পথ থেকে নষ্ট পথে চলে যাবে। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলছেন, হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, এরপরে অংশ বলছে ও হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ গো, আল্লাহ বলতেছেন, নবী গো, আমি এটাও জানি কারা দুনিয়ার মধ্যে সৎ পথ প্রাপ্ত হবে। যারা সৎ পথে থাকবে তাদের খবর আমি আল্লাহ রাখি, যারা আমার সৎ পথ থেকে সরে যাবে তাদের খবরও আমি রাখি। আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনাকে আমি কারা সৎ কারা অসৎ এই ব্যাপারে সম্পূর্ণ ধারণা এই সূরাতে দিয়ে দেব, ঠিক কিনা? আল্লাহ দিয়ে দিচ্ছেন ধারণা। ও হুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি জানি তারা কারা সৎ পথে থাকবে। তাইলে বোঝা গেল আল্লাহ আগের থেকেই জানেন। যখন তিনি কলম আবিষ্কার করেছেন, কলম সৃষ্টি করে কলমকে যখন বলেছেন, কলম তুমি লিপিবদ্ধ শুরু করে দাও, কলম তখন বলল আমি কি লিখব? কলমকে বলল
এই যে আমি আকাশ সৃষ্টি করব, জমিন সৃষ্টি করব, এই সম্বন্ধে যা কিছু আমি তোমাকে ধারণা দিতেছি সমস্ত কিছু লিপিবদ্ধ করে ফেলো। আল্লাহর হুকুম মতো কলম লিখতে শুরু করে দিলেন এবং এই কলম লিখতে লিখতে পৃথিবীর ভবিষ্যৎবাণী করলেন, মানুষের ভবিষ্যৎবাণী করলেন, আকাশের ভবিষ্যৎবাণী করলেন, মাটির ভবিষ্যৎবাণী করলেন, কলম গাছপালার ভবিষ্যৎবাণী করলেন। কখন গাছ বেঁচে যাবে, কখন গাছ মরে যাবে, মানুষ কখন বেঁচে থাকবে, কখন মানুষ মরে যাবে, সমস্ত কিছু কলম লিপিবদ্ধ করে আল্লাহর কাছে বুঝিয়ে দিলেন। আর ওই সময় যা যা লিপিবদ্ধ হয়েছে, বর্তমানে এই ঘটনাগুলো ঘটতেছে, কিয়ামত পর্যন্ত লিখে রাখা ইতিহাস, লিখে রাখা যে সকল বিষয়গুলো আছে, ভবিষ্যৎবাণী আছে, এই সমস্ত ভবিষ্যৎবাণী দিয়েই পৃথিবীটা এখন পর্যন্ত পরিচালনা হচ্ছে। সুবহানাল্লাহ। নতুন কিছু নাই, কি নাই? নতুন কিছু নাই। ওহুয়া আলামু বিল মুহতাদিন, আমি জানি তারা পৃথিবীর জমিনের মধ্যে কারা সৎ পথে থাকবে, কারা সৎ পথ প্রাপ্ত হবে, আল্লাহ তাআলা সেটাও জানেন। এরপর আল্লাহ তাআলা ওহুয়া আলামু বিল মুহতাদিন, তারপরের আয়াতে আল্লাহ তাআলা ৮ নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ তাআলা ৮ নম্বর আয়াতে বলতেছেন ওহুয়া আলামু বিল মুহতাদিন ফালা তুতি'ল মুকাজ্জিবিন, খবরদার সাবধান হয়ে যান নবী, আপনি কখনো মিথ্যাচারীদের সাথে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আপনি মিথ্যাচারীদের অন্তর্ভুক্ত হবেন না। নবীকে কি করা হয়েছে? সতর্ক করা হয়েছে। কাদের সাথে না যাইতে বলেন তো? মিথ্যাবাদীদের সাথে না যাইতে। আল্লাহ তাদেরকে দেখিয়ে দিয়েছেন তারা মিথ্যাবাদী। ফালা তুতি'ল মুকাজ্জিবিন, যারা মিথ্যাচারী, যারা মিথ্যা কথা বলে, যারা কথায় কথায় মিথ্যার আশ্রয় নেয়, আপনি তাদের কাছ থেকে সাবধান থাকুন। আমি আল্লাহ তাআলা তাদের পরিচয়টাও আপনার কাছে খোলাসা করে দিতেছি, একটু ধৈর্য ধরেন, একটু ওয়েট করেন। তারা কারা? তারা মিথ্যা কথা কিভাবে বলে? ফালা তুতি'ল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, যারা দুনিয়ার জমিনে কথায় কথায় কসম কাটে, এমন লোক কম আছে না বেশি আছে? কথায় কথায় কসম করে, আল্লাহর কসম বলছি, বলে না বলে না এরকম কথা? এমন লোক পৃথিবীতে দুনিয়াতে আসেনি যারা কথায় কথায় কসম কাটে। তার মানে সে কসম কাটার উদ্দেশ্য হলো মিথ্যাটাকে সে সত্য প্রমাণ করার চেষ্টা করতেছে। যখন সে কসম করে তখন তার সামনে থাকা মানুষগুলো ভাবে লোকটা মনে হয় সত্য কথাই বলতেছে, কিন্তু মানুষ পৃথিবীতে যতই কসম কাটে তার মানে হচ্ছে বেশি অংশই মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য মানুষ কসমটাকে আল্লাহর কসম ব্যবহার করে। তারা তাদের রবের কসম খায়, দেবতার কসম খায়, তারা তাদের মূর্তির কসম খায়, তারা আগুনের কসম খায়, তারা আগুনকে সাক্ষী মানে। যেমন হিন্দু যারা আছেন তাদের ধর্মের মধ্যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে বিবাহ। এই বিবাহের মধ্যে তারা আগুনটাকে সাক্ষী রাখা একটা ছেলে আর একটা মেয়ের সাথে তারা সম্পর্ক স্থাপন করে, করে না? করে না? কিভাবে করে? আগুনকে সাক্ষী রাখে তারা। এই আগুনের মধ্যে 7 পাক ঘুরে এই আগুনটাকে তারা সাক্ষী মানে না, আগুনটাকে দেবতা মানে। নাউজুবিল্লাহ কইতেন না? কারে দেবতা মানে? আগুনকে দেবতা মানে। আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, তাদের পরিচয় দিচ্ছেন ফালা তুতি'ল মুকাজ্জিবিন,
তারাই হলো মিথ্যাবাদী, তারাই হলো কসমকারী, তারাই হলো লাঞ্ছিত, তারাই হলো পাপিষ্ট। তাদের কাছ থেকে নবী আপনি প্রতিনিয়ত দূরে থাকার চেষ্টা করুন, কেননা তারা আপনাকে নষ্ট করার জন্য পায়তারা করতেছে, ঠিক কিনা? তারা আপনাকে নষ্ট করে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। আল্লাহ এর পরে বলতেছেন আপনি নত হন। তারা বলে, ওই মিথ্যুকগুলা বলে, ওই পাপিষ্টগুলা বলে, মুহাম্মদ তুমি নত হও, তুমি কিছু কিছু আমাদের দেবতাগুলোকে মেনে নাও, তাহলে আমরাও তোমার আল্লাহকে মানবো। নাউজুবিল্লাহ কইতেন না? মানে তুমি আমাদের সাথে আপোষ করো, আপোষ করো। কি করো? আপোষ। বর্তমানে আমাদের দেশে এই আপোষটা বেশি চলে। বর্তমানে আমাদের সমাজের মধ্যে আমরা আপোষটা বেশি করি। আমরা প্রতিবাদের ভাষা ভুলে গেছি। আমরা প্রতিবাদ করা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি। আল্লাহ আয়াতে বলতেছে তোমাকে তারা এক সময় বলবে তুমি নত হও, তুমি কিছু আমাদের দেবতাকে মেনে নাও, আমাদের ধর্মের কিছু সিস্টেম মেনে নাও, তাহলে আমরাও তোমার আল্লাহর কিছু আইন মানব। এটা কি সম্ভব? কি কথা বলে? কোনোভাবেই কি সম্ভব? এখন কেউ যদি বলে তোমরা, আমি যদি একটা হিন্দুর কাছে যাই, যাই ইসলামের দাওয়াত দেই, সে যদি আমাকে শর্ত দেয় আমি আপনার ধর্ম মানব, কিন্তু শর্ত সাপেক্ষে। কি শর্ত বলেন? আপনিও আমার ধর্মের কিছু কিছু মেনে নেন। আমার পক্ষে কি এটা মানা সম্ভব? কি কথা বলেন? কোনোভাবেই কি মানা সম্ভব? তাদের যদি একটা জিনিসও আমি মেনে নেই, তাহলে আমি কি ইমানদার থাকবো না কাফের হয়ে যাব? কাফের হয়ে যাব। নবীকে এই ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করছেন। নবী, তারা আপনাকে বলবে আপনি নমনীয় হন, তারপরে তারাও নমনীয় হবে, কিন্তু কখনোই আপনি তাদের কথায় কান দিবেন না, আপনি তাদের কথায় কর্ণপাত করবেন না, আপনি তাদের কথা শুনবেন না। যেটা নবীর জন্য প্রযোজ্য সেটা আমাদের জন্য প্রযোজ্য, ঠিক কিনা? যেটা নবীর জন্য দরকার, নবীর জন্য করণীয় ছিল, সেটা কি আমাদের জন্য দরকার আছে না নাই? তাহলে নবীকে যেখানে আপোষ করতে না করা হয়েছে, নবীকে যেখানে আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে না করছে, আমি মানুষ, আমি তার উম্মত হয়ে আমরা কি আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়াটা কি উচিত? হ্যাঁ উচিত। চুপ করে থাকলে বোঝা গেল উচিত। তো কি বুঝবো আমি? তাই পরের কথাটা আমি কি করবো? আমরা আল্লাহর আইন, নবীকে যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, নবীকে যে আয়াতগুলো দিয়েছেন, ওই আয়াতগুলো এখনো কোরআনে আছে না নাই? আছে না নাই? কোরআনের মধ্যে নতুন কোনো কি যোগ হয়েছে? কোরআনের মধ্যে নতুন কোনো কিছু যোগ হয়েছে? হ্যাঁ, যোগ হয়েছে। কোরআনের মধ্যে নতুন কোনো কিছু কি যোগ হয়েছে? হ্যাঁ, তাইলে যোগ হয়েছে। আপনারা জানেন যোগ হয়েছে, তা আপনারা চুপ করে রয়েছেন কেন? তাহলে আমি বুঝবো এখন থেকে যেগুলোতে চুপ করে থাকবেন সেগুলোতে আপনারা মনে করবেন যে এটা পজিটিভ। কোরআনে যদি নতুন কোনো কিছু যোগ না হয়, কোরআন থেকে কোনো কিছু কমেও নাই, নবীর জন্য আল্লাহ তাআলা যেই কাজগুলো দিয়েছেন, নবীর জন্য যেই শর্তগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সেই শর্তগুলো বর্তমানে আমাদের জন্য আছে না নাই? আছে। তাহলে সেই শর্তগুলোর মধ্যে একটা শর্ত হলো তোমরা মিথ্যাবাদীদের কাছে যাইও না, তোমরা মিথ্যাবাদীদের অনুসরণ করো না, তোমরা মিথ্যাবাদীদেরকে কখনো তোমাদের সমাজের নেতা বানাইও না, ঠিক কিনা? মিথ্যাবাদীকে সমাজের নেতা বানানো যাবে? মিথ্যাবাদীর সাথে কোনো আপোষ করা যাবে? যে কথায় কথায় কসম করে, যে কথায় কথায় কসম করে, যে কথায় কথায় আল্লাহকে কসম করে, আল্লাহর কসম, অমুকের কসম, আমার মায়ের কসম, দুধের কসম দেয় না? দেয় না? অনেকে সন্তানের কসমও দেয়। বিশেষ করে নারীদের মধ্যে এই ঘটনাটা ঘটে বেশি।
নারীরা এই কাজগুলো করেন বেশি। কি করেন? আমি আমার সন্তানের কসম খাচ্ছি, স্বামীকে পর্যন্ত মাথায় হাত, সন্তানের মাথায় হাত দিয়ে কসম কাটায়। আল্লাহ তাদের উপরে লানত দিয়েছেন। যারা কসমকারী তারাই হচ্ছে পৃথিবীর জমিনে সবচাইতে বড় মিথ্যাবাদী। কারণ সে তার নিজের উপরে আত্মবিশ্বাস নাই, সে যে সত্য কথা বলতেছে এটার উপরে তার বিশ্বাস নাই। এই মিথ্যা বলার কারণে সে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে আমি সত্য কথা বলি, এর জন্য সে কসম কাইটা মানুষের সামনে নিজেকে সত্যবাদী প্রমাণ করার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেছেন তাদের কাছ থেকে তোমরা সাবধান থাকো, কেননা তারা তোমাদেরকে কসমের প্রলোভন দেখিয়ে, তারা তোমাদেরকে কসমের ভয় দেখিয়ে তোমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য পায়তারা করতেছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এখানে এরপরে বলছেন মান্না'আল খায়রি মু'তাদিন আসীম। তোমাদের মধ্যে একটা দল আছে, একটা গোষ্ঠী আছে, একদল মানুষ আছে যারা সব সময় কল্যাণের কাজে বাধা দান করে। এমন লোক আছে না নাই? ভালো কাজে বাধা দেয়। গত 15 বছরে দিছে না? মাহফিলে বাধা দিছে, ভালো কাজে বাধা দিছে, মাহফিল হইতে দেয় নাই, ভালো কাজ হইতে দেয় নাই। এখনো বর্তমানে আছে কিছু লোক সমাজের মধ্যে ভালো একটা কাজ যদি আমরা উদ্যোগ নেই এটার মধ্যে তারা আইয়ে না, কিন্তু খারাপ কাজ আই। ধরেন জাকির ভাই কালকে আমাকে বলছে মাহফিল করার জন্য প্রস্তুতি নিছি, মানুষগুলো আগায় না, তারা শুধু আমাকেই দায়িত্ব দিয়ে বসে থাকে, তারা আয়ে না। তো আয়ে না, মানুষ ভালো কাজে থাকে না, কিন্তু সমাজে যখন খারাপ কিছু হইব, যাত্রার আয়োজন করেন, সে তার নিজের কাজ বন্ধ করেও যাত্রার কাজের জন্য সময় দিব। এমন লোক আছে না নাই? 500 ধরলে 1000, অমুক শিল্পীকে আনো, লাগলে 2000 বেশি দিব, এমন পাগলা লোক আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে। এমন লোকও আছে টাকা লাগলে সমস্যা নাই, শিল্পী ওইটাই লাগবে। আমার বন্ধুগণ, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন মান্না'আল খায়রি মু'তাদিন আসীম। তারা হচ্ছে এমন লোক, তারা সৎ কাজে বাধা প্রদান করে এবং তারাই হচ্ছে দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনের মধ্যে সব চাইতে পাপিষ্ঠ। বলুন নাউজুবিল্লাহ। তারা সব চাইতে কি? পাপিষ্ঠ, গুনাহগার। তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তোমরা তাদের কাছ থেকে নিজেদেরকে সেফ রাখো, তোমরা তাদের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখো, তাহলেই তোমাদের ঈমানটা মজবুত থাকবে। নয়তো তোমরা ঈমান হারা হয়ে যাবে। যেই ঈমান হারা যদি হয়ে যাও তাহলে আল্লাহর জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষমান থাকবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা এত সুন্দর করেন কোরআনের মধ্যে একটা একটা করে আমাকে আপনাকে সতর্ক করে দিয়েছে কোন পথে যেতে হবে, কোন পথে কোন পথ ছাড়তে হবে, কোন পথে আমরা প্রতিষ্ঠিত হব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা সঠিক সরল পথে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো, যেই পথের মধ্যে কোনো কাটা নাই, কোনো বাঁকা নাই, যেই পথের মধ্যে কোনো রকম ময়লা নাই, কাদা নাই, যেই পথটা পরিপূর্ণ পরিষ্কার এবং স্বচ্ছতার সাথে যেই পথটাকে তৈরি করা হয়েছে, সেই পথে তোমরা নিজেরা প্রতিষ্ঠিত হও। আর সেই পথে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই নবীকে যে আমি কোরআন দিয়েছি, নাজিল করেছি, তোমরাও সেই কোরআন মেনে নিতে হবে। ঠিক কিনা? তোমরাও সেই কোরআন মানতে হবে, তোমরাও সেই কোরআনের পথে আসো। আল্লাহকে প্রশ্ন করুন, আল্লাহ এই কোরআনটা আমরা কিভাবে মানব? আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল আসরের মধ্যে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন কথা সত্য না মিথ্যে? আল্লাহ যেটা বলেন এটা কি সত্য না মিথ্যে? সত্য। তাহলে আল্লাহ বলছেন সমস্ত নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। এরপর আল্লাহ তাআলা আবার বান্দাদের, আবার নবীকে খুশির খবর শুনিয়ে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া
আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নবী গো, আপনি শুনে রাখুন, জেনে রাখুন, বুঝে রাখুন, তারা ব্যতীত যারা আপনার পরামর্শ মানছে, আমি আল্লাহর আইন মেনে চলেছে, ইবাদত করেছে, মানুষের হক নষ্ট করে নাই, মানুষের সাথে কোনো মিথ্যা কথা বলে নাই, মানুষের সাথে কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই, যারা আমি আল্লাহকে নিয়ে কসম কাটে নাই, যারা সন্তানকে নিয়ে কসম কাটে নাই, যারা আগুনকে নিয়ে কসম কাটে নাই, যারা আগুনকে সাক্ষী মানে নাই, যারা এক আল্লাহ ছাড়া কাউকে কারো গোলামি করে নাই, তারা ব্যতীত বাকি সমস্ত মানুষগুলোই ক্ষতিগ্রস্ত। আর এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো একদিন জাহান্নামে চলে যাবে বিনা হিসাবে। নাউজুবিল্লাহ। বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো হিসাব নাই তাদেরকে কোনো হিসাব দেওয়া হবে না। কারণ তারা হিসাবের বিষয়টা দুনিয়ার জমিন থেকে ক্লিয়ার করে ফেলছে। তাদের ভাব, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের আচার ব্যবহার সবগুলো ছিল জান্নাতের বিপক্ষে। জান্নাতের বিপক্ষে মানে জাহান্নামের পক্ষে, ঠিক কিনা? জান্নাতের বিপক্ষ যেইটা, সেটা কি জাহান্নাম না? জান্নাতের বিপক্ষ কি? জাহান্নাম। জাহান্নামের বিপক্ষ কি? জাহান্নামের বিপক্ষ কি? জান্নাত। তাহলে জান্নাতের বিপক্ষে আপনার কাজকর্ম হলে আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামের বিপক্ষে আপনার কাজকর্ম হলে আপনি জান্নাতে যাবেন। এটা স্বাভাবিক, ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনটাকে এমনি এমনি করে বান্দার জন্য ছেড়ে দেয় নাই। দুনিয়ার জমিনটাকে বান্দার জন্য এমনি এমনি করে বান্দাকে দিয়ে দেয় নাই, শর্ত সাপেক্ষে বান্দাকে দেওয়া হয়েছে। ও আমার বান্দা, তোমাকে আমি সুন্দর করে তৈরি করে দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাকে উত্তম, আমি তোমাকে সম্মানীয় বস্তু দিয়া তৈরি করেছি, উত্তম চরিত্র দিয়া তৈরি করেছি। শুধু তাই নয়, তোমাকে আমি পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে মানুষকে আখ্যায়িত করা হয়েছে, ঠিক কিনা? মানুষ কি পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ মাখলুক। আবার ও আল্লাহর বান্দা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আমি উলাইকা হুম শাররুল বারিয়া। আবার আমি আল্লাহ জমিনের মধ্যে সব চাইতে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে মানুষকে দেখিয়েছি, মানুষকে বুঝিয়েছি। কেননা এই মানুষগুলো যদি আমি আল্লাহর হুকুম মেনে চলে, আমি আল্লাহর আইন মেনে চলে, আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে চলে, আমার দেওয়া হুকুমগুলো তারা প্রতিষ্ঠিত করে, অবশ্যই তারা জান্নাতি হবে। আর যদি তারা আমি আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে, আমি আল্লাহর দেওয়া বিধানটাকে না মানে, আমি আল্লাহর দেওয়া আইনটাকে না মানে, আমি আল্লাহর দেওয়া হুকুম প্রতিষ্ঠিত না করে, অবশ্যই তারা আমি আল্লাহর হুকুম অমান্যকারী হিসাবে আমি আল্লাহর তৈরি করা জাহান্নামে নিক্ষেপ হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে মানুষ জান্নাতেও যাবে, আবার মানুষগুলো জাহান্নামেও যাবে। শুধু কারণ হলো দুইটা। কয়টা ভাই? দুইটা। নাম্বার ওয়ান, তারা যদি আল্লাহর দ্বীনটাকে জীবনের মধ্যে বাস্তবায়ন করে তাহলে তারা যাবে জান্নাতে। আর যদি তারা আল্লাহর দ্বীনটাকে প্রত্যাখ্যান করে, তারা তাদের মন গড়া চলে, তারা তাদের ইচ্ছা মতো চলে, তাহলে তাদের অবস্থান হবে আল্লাহর জাহান্নাম, ঠিক কিনা? মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, জীবন চলে যাবে, কখনোই মিথ্যা কথা বলা যাবে না, জীবন চলে যাবে। মানুষের কথা, একজনের কথা অন্যজনের কাছে বলা যাবে না, জীবন চলে যাবে, গীবত করা যাবে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারেও সুন্দর করে ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন
ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন, তোমাদের মধ্যে একদল মানুষ আছে যারা একজনের কথা অন্যজনের কাছে নিয়ে লাগায়। এই ধরনের ভালো মানুষ আছে না নাই? এরা হচ্ছে সমাজের সবচাইতে ভালো মানুষ। এরা হচ্ছে সমাজের সবচাইতে ভালো মানুষ। মিথ্যা সত্য মিলাইয়া ঝিলাইয়া একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগাই দিয়া ইনি বাহবা, ইনি খুশি, আমি লাগাই দিতে পারছি পেস, ঠিক কিনা ভাই? বিরাট খুশি লোকটাকে আপনি সম্মান করেন। এই লোক যদি শুনতে পান সত্য মিথ্যা মিলাইয়া আপনার নামে অন্যজনের কাছে কইছে, এই লোকটাকে যখন আপনি দেখবেন তখন আপনার কাছে কেমন লাগবে? কেমন লাগবে ভাই? অবশ্যই খারাপ লাগবে। আপনার অন্তর থেকে তার জন্য সম্মান আসবে? আর তার জন্য কি সম্মান আসবে? আসবে না। কারণ আরে বোকা, তুই যে আমার বিরুদ্ধে আমার বদনাম যাইয়া অন্যজনের কাছে কইছ, তাতে তোর লাভ কি হয়েছে? তোর বরঞ্চ লস হয়েছে। আমার কাছ থেকে যে সম্মানটা পাইতি, আমি তোকে যে ভক্তি শ্রদ্ধা করতাম, যে সম্মানটা করতাম, এই ঘটনার পর থেকে তরে দেখলে আমার মুখ থেকে এক লোটকা থুতু বেরোচ্ছে, ঠিক কিনা? কি বেরোচ্ছে? থুতু। পারি না তোর মুখের উপরে আমি থুতুটা ছুঁড়ে ফেলি। যদি মুখের উপরে থুতু দেওয়া হয় তারপরও গুনাহ হবে না, কারণ এরাই হচ্ছে সমাজের সবচাইতে নিকৃষ্ট জানোয়ার, ঠিক কিনা? যারা মানুষকে মানুষের সাথে শত্রুতা তৈরি করায়, যারা মানুষের সাথে মানুষের বন্ধুত্ব নষ্ট করে, যারা মানুষের সাথে মানুষকে শত্রুতা পয়দা করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, এরাই হচ্ছে সমাজের নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী শয়তান। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। তারাই হচ্ছে চতুষ্পয়া জন্তু, জানোয়ারের মতো মানুষ, ঠিক কিনা? কথাটা আমার না আল্লাহর? কথাটা কার? আল্লাহর। তারা মানুষ রূপী জানোয়ার। এই তো কথা। মসজিদে আসলে সব ঠিক, বাহিরে গেলে কিছুই নাই। ইসলাম শুধু মসজিদে। ইসলাম শুধু কোথায়? মসজিদে। সপ্তাহে একদিন আসবো, সব করে ফেলবো। সপ্তাহে একদিন এসে এমন করে নামাজ আদায় করবো যাতে আর নামাজ আর করার দরকার নাই। আমরা প্রতিদিন নামাজ আদায় করি দীক্ষা, শুক্রবার আমাদের নামাজ কম। আর যারা প্রতিদিন আসে না তাদের শুক্রবারে একটু নামাজ বেশি হয়, কেননা হুজুর ওয়াজ করে, তাও নামাজ পড়ে, ঠিক কিনা? কারণ আমরা আর কিছু কই নাই। কি কব? উনি তো 7 দিনের হিসাবে একদিনে করতেছে, ঠিক কিনা ভাই? কয় দিনে করতেছে? 7 দিনের হিসাবে একদিনে পারতেছে। পড়ো বাবা, যতক্ষণ পড়তে পারো পড়ো, যতক্ষণ পড়তে পারো পড়ো। কারণ তুমি তো আমাদের অতিথি, তুমি আমাদের কি? অতিথি। আর অতিথি হচ্ছে আল্লাহর দান, অতিথি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ কইতেন না? শুক্রবারে সাপ্তাহিক মুসল্লি যারা মসজিদে আসে তারা হচ্ছে এই 5 ওয়াক্ত মুসল্লিদের মেহমান, বুঝতে পেরেছেন? তাই আমরা যারা 5 ওয়াক্ত টুকটাক আসি, 5 ওয়াক্তে থাকে, তাদের মেহমান হচ্ছে সাপ্তাহিক মুসল্লিগুলো। তাই তাদেরকে কিছু কইেন না, অতিথিকে কিছু করিয়েন না, কারণ অতিথিরে কিছু কইলে আল্লাহ বেজার হবে। আমরা চাই অতিথি আরো বেশি বেশি করে আসুক, ঠিক কিনা ভাই? অতিথি আরো বেশি বেশি করে আসুক। আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেই বাণী তাদেরকে শুনিয়েছেন, শুক্রবার জুমার দিন, এই দিনটা এমন পবিত্র, এই দিনটা এমন নেকির দিন। যদি বান্দা এই দিনে আল্লাহর কাছে কোনো কিছু চায়, খাস নিয়তে, খাস দিলে, মনের সমস্ত পাপকে বের করে দিয়ে মনটাকে পরিষ্কার করে আল্লাহর কাছে জুমার দিনে বান্দা যদি কিছু চায়, আল্লাহ খুশি হয়ে বান্দার ওই নেক আশাটাকে পুরা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ আসে না, যারা আল্লাহর 7 দিনের হুকুম মানে না, শুধু শুক্রবার করে জুমার দিনে আসে, তাও আসবে সবার পরে, আবার যাবে সবার। কেউ ভাই কি কথা কইতেছেন আপনারা? একটু কাছে এসে কোন, আমিও শুনি কথাগুলো। তাহলে আমি আমার কথা বন্ধ করে আপনাদেরটা শুনবো। দূর থেকে তো শুনতে পাচ্ছি না আমার কথাটা, আপনাদের কথাটা।
জুমার দিনটা গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করে। জুমার দিনটা হচ্ছে তাদের জন্য বোনাস, ওভারটাইম। যারা শুক্রবার থেকে শুক্রবার আদায় করে তাদের জন্য শুক্রবারের এই জুমাটা বোনাস নয়, কারণ তাদের যতগুলো অ্যাবসেন্ট আছে, অনুপস্থিতি আছে, এই অনুপস্থিতির ঘাটতি মিটাইতে যাইয়া শুক্রবারের ইবাদতটা বের পায় না। ঠিক কিনা ভাইরা? কারণ তার 5 ওয়াক্ত নাই, শনিবার নাই, রবিবার নাই, সপ্তাহে একটা দিনও সে মসজিদে আসে না। এই যে শুক্রবারে আসছে, যেই যতটুকুই সওয়াব পাইছে কবুল হতেও পারে, নাও হতে পারে। আজকে জুমার দিন আমরা নামাজ আদায় করব একটু পরে, এই নামাজ কবুল হবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? এই নামাজ, এই সেজদা কবুল হবে এমন কোনো গ্যারান্টি কারো কাছে আছে? নাই। তাহলে বুঝতে হবে আমরা যা করব আল্লাহর জন্য করব। আল্লাহই ভালো জানেন আমাদের ইবাদতগুলো কবুল করবেন কি করবেন না। ঠিক কিনা ভাইরা? তাহলে এটার জন্য কি একদিন না প্রতিদিন? প্রতিদিন করতে হবে। আমি আজকে শুক্রবারে নামাজ আদায় করলাম, আবার আগামী শুক্রবারে নামাজ আদায় করব। এর মধ্যে যদি আমি মৃত্যুবরণ করি আর আজকের নামাজটা যদি আমার কবুল না হয়, তাহলে আমার আমল নামাতে কি এই নামাজের কোনো সওয়াব থাকবে? কথার উত্তর থাকবে। তাহলে আমি কি মৃত্যুবরণ করলাম নামাজি হয়ে না বেনামাজি হয়ে? আসতে বলেন, বেনামাজি না নামাজি? নামাজি হয়ে মৃত্যুবরণ করতে ব্যর্থ আমি। কেননা আমি নামাজ আদায় করতে নিজেদের আমার মধ্যে গরিমসি ছিল, এর জন্য আমি নামাজ আদায় করতে পারি নাই। সবচাইতে বড় কথা হচ্ছে আমি যদি ভালো হয়ে চলি দুনিয়াতেও সম্মানিত হব, পরকালেও আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করবেন, এটা আল্লাহই বলেছেন। ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ মাফিক জীবন বিধান, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহ মাফিক দ্বীন প্রতিষ্ঠা করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা ইমানদার হয়ে মৃত্যুবরণ করি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।